দর্শক, আজকে শুক্রবারে স্টার সিনেপ্লেক্সের বসুন্ধরা শাখায় রয়েছে এই মুহূর্তে মোস্তফা সরোয়ার ফারুকীর 840 সিনেমাটি মুক্তি পেয়েছে। এই সিনেমাটি প্রযোজনা করেছেন নুসরাত ইউনুস তিশা। প্রেক্ষাগৃহে এসে আসলে দর্শকরা কি বলছেন চলুন আমরা জানার চেষ্টা করি। আসলে দর্শক এই সিনেমাটি তাদেরকে কেমন লাগলো, কেমন ভাবাচ্ছে। আওয়ামী দুঃশাসন নিয়ে এই সিনেমাটি তৈরি হয়েছে। চলুন আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব। লাস্টের পার্টটুকু, ফিনিশিংটা, মেইন যে ক্যারেক্টার খুব ভালো। আমাদের পার্সপেক্টিভ বেসিক্যালি তো অগাস্টের পার্সপেক্টিভ নিয়ে সিনেমাটা মেক করছে, ভালো ছিল। ফারুকী সাহেব যেভাবে আসলে ছবিগুলোকে তুলে ধরে, মনে হয় যে আমি আমার লাইফের মানে ছবি না, মানে আমার চারপাশে মানে ঘটে যাওয়া ঘটনাগুলোই দেখতেছি। সো ওই হিসেবে আমার কাছে অসাধারণ লাগছে। এই ফজলুর রহমান বাবুর ডাঙ্কির ছেলেটা খুব ভালো লেগেছে। ডাঙ্কির ছেলে আমার কাছে আসলে ভালো লাগে নাই। ভালো না লাগার কারণ হচ্ছে খুবই মিডিয়াকর একটা স্টোরিকে মানে জোর করে কিছু সোশ্যাল মিডিয়া ট্রল যুক্ত করে কমেডি করার ট্রাই করছেন উনি। অ্যান্ড পুরো স্টোরিটাই আসলে শুরু থেকে শেষ পর্যন্ত খুবই ঝুলে গেছে। যতটা হাইপ ছিল ততটা এক্সপেকটেশন যে হয়নি। খুবই গদবাঁধা স্টোরি, এবং যেটা হয়েছে যে জাস্ট একটা ক্যারেক্টারকে একটু করা হয়েছে, মানে ফর্মালাইজ করা হয়েছে যে সে কি করতে পারে। এটা রাজনীতির খুব কমন ফ্যাক্টরস যেটা দেখেছি, বাট 420 ওয়াজ ভেরি বিউটিফুল। ফারুকী সাহেব তো অনেক যতগুলো নাটক দিয়েছেন আমাদেরকে উপহার, সবগুলাই কিন্তু ভালো ছিল, রাইট? সবগুলাই ভালো ছিল, বাট আজকেরটা মোটামুটি, কারণ আমরা তো আসলে এইসব পলিটিক্যাল মুভমেন্ট নিয়ে অলওয়েজ পেপার পত্রিকায় পড়ি, টিভিতে দেখি, সব ধরনের এই নিউজগুলোই তো আমাদের কানে বাজে।